নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা স্টিল উলের স্ক্রাবার। আমরা অনেকে আছি যারা বাসন মাজার জন্য এই ধরনের স্ক্রাবারের ব্যবহার করে থাকি। তবে এই স্ক্রাবারটা যে প্যাকেটটার মধ্যে থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই স্ক্রাবারের প্যাকেটটা আমরা কিন্তু দারুণ একটা কাজে ব্যবহার করতে পারি। কি কাজে এটা ব্যবহার করবেন, আমি এখানে একটা পুরনো কাঁটা চামচ গরম করে নিয়েছি, সেটা দিয়ে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তারেরও ব্যবহার করতে পারেন। এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে কোনো না কোনো বাসনপত্র মাজি, অনেক সময় দেখা যায় বাসনের মধ্যে কিছু না কিছু খাবারের টুকরো থাকে। আমরা যখন সিঙ্কের মধ্যে ঢেলে দিই জাম হয়ে যায়, যার কারণে আমাদের কিন্তু মিস্ত্রি ডাকতে হয়, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে যদি আপনারা রেখে দেন এই প্যাকেটটাকে, যদি খাবারের টুকরো থাকেও সেটা কিন্তু দেখবেন এখানে কিচেন সিঙ্কের মধ্যে জাম হবে না। কেন কি, যে ছিদ্রটা থাকে তার মধ্যে জলটা তো বেরিয়ে যাবে, একদম ছোট টুকরো খাবারগুলো চলে যাবে, আর যেগুলো বড় খাবারের টুকরো থাকবে সেগুলো কিন্তু এর মধ্যেই থেকে যাবে। আপনারা ডাস্টবিনে ফেলে দেবেন, আবারও কিন্তু সিঙ্কের মধ্যে রেখে ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট। আমরা যখন বাচ্চাদের কোনো জামা কাপড় কিনি, দেখবেন একটু বড় সাইজেরই কিনে থাকি। কেন কি, কিছুদিনের মধ্যে দেখা যায় সেটা জামা হোক কি প্যান্ট অনেকটাই ছোট হয়ে যায়। তবে এই ধরনের প্যান্টগুলো যখন আমরা একটু বড় সাইজের কিনি, যখন আমরা পরাতে যাই দেখবেন অনেকটাই ঢিলে থাকে। অনেক সময় দেখা যায় হাতের কাছে বেল্টও থাকে না, সেক্ষেত্রে প্যান্টগুলো পরাতে গেলে অনেকটাই সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে কি করবেন, যে বেল্ট লাগানোর ঘরটা থাকে তার মধ্যে বোতামটাকে প্রথমে আমি পরিয়ে দিয়েছি। এবার যদি এইভাবে বোতামটা লাগিয়ে দেন তাহলে দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। কোনো রকমের কাটাকাটি ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে করে প্যান্টটাকে আপনারা ছোট করে নিতে পারেন। আর এইভাবে যদি প্যান্টটা পরান কোনোই কিন্তু অসুবিধা হবে না। পরবর্তী সময় যখনই একটু বড় সাইজ লাগবে সেক্ষেত্রে আপনারা নর্মালভাবে পরিয়ে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি নিয়েছি বিছানার চাদর। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু বিছানার যে চাদরগুলো থাকে অল্টারনেট করে বিছানার মধ্যে পেতে থাকি। তবে সমস্যা কী হয়, অনেক সময় দেখা যায় এই বিছানার চাদরগুলো এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পায় না, অগোছালো অবস্থায় থাকে, তাছাড়াও নোংরা ময়লাও কিন্তু বসে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন যে বালিশের কভারগুলো থাকে পুরনো, যেগুলো ব্যবহার করেন না, হয়তো একটু ফেটে যায়, সেরকম ধরনের আপনারা নিয়ে নেবেন। এবার এর মধ্যে আপনারা আপনাদের বিছানার চাদর, তারপরে বালিশের কভার সব কিন্তু ঢুকিয়ে রাখতে পারেন। এতে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, তাছাড়াও যখন প্রয়োজন হবে খুঁজে পেয়ে যাবেন, নোংরা ময়লাও বসবে না। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এর মধ্যে একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণটাকে মিশিয়ে দিয়েছি। এবার এই জলটাকে আমি কুসুম গরম করে নেব। অতিরিক্ত গরম করা কিন্তু যাবে না, একদম কুসুম গরম করে নিতে হবে। জলটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে, পাত্রটাকে নামিয়ে নিয়েছি। এই জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে, আমরা কিন্তু বরফের ব্যবহার নানা কাজে করে থাকি। তবে সমস্যা কি হয়, অনেক সময় দেখা যায় আমরা যদি বরফ বসিয়ে রাখি সেক্ষেত্রে কোনো কারণে যদি শেষ হয়ে যায় বা বরফ বসাতে ভুলে যাই, যখন আমাদের বরফের টুকরোর প্রয়োজন হয় হাতের কাছে কিন্তু পাই না, আর বরফ বসাতেও অনেকটাই সময় লাগে। তো আপনারা যখনই এই ধরনের কোনো রকমের সমস্যার মধ্যে পড়বেন, বরফ বসাতে ভুলে যাবেন বা হয়তো শেষ হয়ে যাবে, এমার্জেন্সি থাকবে আপনাদের বরফের টুকরো, তখন আপনারা জলটা কুসুম গরম করে নেবেন সামান্য পরিমাণের লবণ দিয়ে। তারপর যদি আপনারা এই আইস ট্রেটাকে ফ্রিজের মধ্যে রেখে দেন, দেখবেন আপনাদের বরফ হতে যতক্ষণ সময় লাগে তার থেকে অনেকটাই কম সময়ের মধ্যে কিন্তু বরফ হয়ে যাবে। আমি এইভাবে করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য, ফিরে আসছি 20 মিনিট পর। এখন কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডিপ ফ্রিজ থেকে আইস ট্রেটাকে বের করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে বরফটা আমার জমেছে কি জমেনি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বরফ কিন্তু খুব ভালো মতো জমে গেছে। এইভাবে করে আমরা যদি আমাদের বরফ বসিয়ে নিতে পারি, সেক্ষেত্রে দেখবেন অনেকটাই তাড়াতাড়ির মধ্যে কিন্তু বরফের টুকরো আমরা পেয়ে যাব। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শশা আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসি। তবে শশা আমরা যখনই কাটি কি করি, শশার যে সাইডের অংশগুলো থাকে সেখান থেকে কিছুটা অংশ কেটে নিই। তারপর সেই শশার টুকরোটা দিয়েই কিন্তু শশার সাইডের অংশটা এইভাবে করে ঘষে নিই, যাতে করে শশার যে তেতো ভাবটা থাকে সেটা সহজেই বেরিয়ে আসে। তবে সমস্যা কি হয়, এইভাবে কাটলেও অনেক সময় দেখা যায় শশা যখন আমরা খাই দেখা যায় তেতো ভাব লাগে। এত ঝামেলা না করে আপনারা শশার মাঝখানের অংশটা প্রথমেই কেটে নেবেন, তারপর নিজেদের পছন্দ অনুযায়ী কাটবেন। দেখবেন শশার মধ্যে যে তেতো ভাব লাগে সেটা কিন্তু আর লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা জলের বোতল। এই ধরনের বোতলগুলো আমরা কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই কিন্তু ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই বোতলগুলো আপনারা আবারও কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বোতলের মধ্যে আমি কিন্তু জল ভরে নিয়েছি। অনেক সময় দেখা যায় রাত্রেবেলা আমাদের বাড়িতে যদি কারেন্ট চলে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা অনেকে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে থাকি, অনেকে দেখবেন ফোনের যে ফ্ল্যাশ লাইটটা থাকে সেটাও কিন্তু জ্বালিয়ে থাকি। তবে যখন আমরা ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেখবেন এর আলোটা এতটাই উগ্র আমাদের চোখের মধ্যে কিন্তু অনেকটাই লাগে, বিশেষ করে বাচ্চাদের বা বয়স্কদের অনেকটাই সমস্যা হয়। তো আপনারা জলের বোতলটাকে এই লাইটের মধ্যে যদি বসিয়ে রাখেন দেখবেন এই আলোটা এতটাই পরিষ্কারভাবে দেখা যাবে, চোখের মধ্যে লাগবেও না। বাচ্চারা চাইলে এই আলোতে কিন্তু পড়াশোনাও করতে পারে বসে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন পেঁয়াজের মিহি কুচি রান্নাতে আমরা ব্যবহার করি। অনেক সময় পেঁয়াজের মিহি কুচি করতে গেলে হাত কেটে যায় যদি ছুরির সাহায্যে করতে যাই, আবার অনেকের কাছে চপার থাকে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে পেঁয়াজ কুচি করবেন, পেঁয়াজ যখনই আমরা কাটি পেঁয়াজ থেকে একটা ঝাঁঝালো ভাব বেরিয়ে আসে, যেটার কারণে আমাদের চোখ জ্বালা করে। পেঁয়াজের সামনের অংশটা কেটে এইভাবে করে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলেই দেখবেন পেঁয়াজের মধ্যে যে একটা ঝাঁঝালো কষ ভাব থাকে সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে আসবে। তাছাড়াও যখন আপনারা পেঁয়াজের খোসাটা এইভাবে ছাড়াবেন দেখবেন সহজে ছাড়িয়েও নিতে পারবেন। এছাড়াও দেখবেন অনেক সময় আমরা পেঁয়াজের মিহি কুচি রান্নাতে ব্যবহার করি, তবে সবার কাছে কিন্তু চপার থাকে না। সেক্ষেত্রে অনেক সময় আমাদের আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। কিভাবে আপনারা একদম মিহি পেঁয়াজের কুচি করে নেবেন, পেঁয়াজটাকে প্রথমে কেটে নিতে হবে। কিভাবে কাজটি করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে পেঁয়াজের যে বোটার অংশটা রয়েছে সেটা একদম কিন্তু কাটা যাবে না। তো এবার আমি পেঁয়াজটাকে এইভাবে ধরে কুচি করে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ কুচি করতে আপনাদের অসুবিধা হলে আপনারা কি করবেন, পেঁয়াজের বোটার অংশটা এইভাবে ধরে নেবেন। তারপর যদি আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজটা কাটেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে পারবেন। আর এইভাবে যদি আমরা পেঁয়াজটা কুচি করি তাহলে কিন্তু একটু পেঁয়াজও আমাদের নষ্ট হবে না। তবে আপনারা যদি চান এর থেকেও বেশি পেঁয়াজটা মিহি কুচি করতে, সেক্ষেত্রে আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব কিভাবে এর থেকেও মিহি পেঁয়াজ কুচি করবেন। যে ছুরিটা রয়েছে সেটাকে দুটো হাতের সাহায্যে এইভাবে করে ধরে আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে দেখবেন পেঁয়াজের একদমই মিহি কুচি হয়ে যাবে। আর এইভাবে যদি কাজটি করি আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কমলা লেবু। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কমলা লেবু নিয়ে আসা হয়ে থাকে, তবে কমলা লেবুর খোসাটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে কমলা লেবুর খোসাটা ফেলে না দিই এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে আপনারাও কিন্তু চমকে যাবেন। বাচ্চারা অথবা বড়রা দেখবেন এই ধরনের জুতো পরে স্কুলে যায় বা অফিসে যায়, যেগুলো কিছুদিন ব্যবহার করার পর আমাদের পলিশ করতে হয়। তবে হাতের কাছে যদি কালি শেষ হয়ে যায় বা হয়তো আপনারা কোনো কারণে পলিশ করতে পারছেন না, সেক্ষেত্রে কমলা লেবুর খোসাগুলো ফেলবেন না, এইভাবে করে একটু চেপে দেবেন। তারপর খোসাটা দিয়ে যদি হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন এতটা সুন্দর পলিশের মতো কাজ করবে, আপনারা নিজেরা না করলে বুঝতেই পারবেন না। এইভাবে ঘষে নিলে কি কমলা লেবুর খোসার মধ্যে দেখবেন একটা জল জলে ভাব থাকে, যেটাই কিন্তু পলিশ করতে খুব ভালো।
কাজে লাগবে। একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আপনারা কিন্তু এখন নিজেরা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পলিশের মতোই হয়ে গেছে। কোনো রকমের পলিশ ছাড়াই আপনারা কিন্তু কমলালেবুর খোসা দিয়ে সহজেই পলিশ করে নিতে পারেন। একইভাবে আরও একটা যে জুতো রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে পলিশ করে নিচ্ছি। কমলালেবুর খোসা আপনারা কিন্তু আরও একটাভাবে জুতোর মধ্যে ব্যবহার করতে পারেন। যখন স্কুলে বা অফিসে জুতো পরে যায়, অনেকক্ষণ পরে থাকার কারণে যখনই জুতোগুলো পায়ের থেকে খোলে বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে। তো কমলালেবুর খোসাগুলো এইভাবে চেপে যখনই জুতো খুলে রাখবে এইভাবে রেখে দেবেন, বাজে গন্ধ সহজেই চলে যাবে। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সেফটি পিন। সেফটি পিনের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি। তবে যখন আমরা সেফটি পিনগুলো রাখি দেখবেন অনেক সময় কি হয় এদিক ওদিক রেখে দিই। যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু হাতের কাছে খুঁজে পাই না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কি করবেন, নিয়ে নেবেন একটা চুড়ি, ছোট বড় যে কোনো চুড়ি নিয়ে নেবেন। তার মধ্যে সেফটি পিনগুলো আপনারা যদি এইভাবে করে রেখে দেন তাহলে কি হবে দেখবেন অনেকগুলো সেফটি পিন আপনারা একটা জায়গার মধ্যে রাখতে পারবেন। আর একটা জায়গার মধ্যে গোছানো যেমন থাকবে, যখন প্রয়োজন হবে এখান থেকে আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন, হ্যাং করেও রাখতে পারেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে এমন পুরনো ধরনের অনেক চুড়ি থাকে যেগুলো হয়তো আমরা আর ব্যবহার করি না। তো আপনারা এই পুরনো ধরনের চুড়িগুলো কিভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো। এইভাবে করে আমি টেপটাকে লাগিয়ে নিচ্ছি। কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে এখান থেকে তুলে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি সিরিজ পেপারের টুকরো। এই সিরিজ পেপার আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। ডবল টেপের মধ্যে ভালোভাবে এইভাবে চেপে লাগিয়ে দিচ্ছি, তবে চাইলে আপনারা টেপটা মুড়িয়েও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু আর মোড়ালাম না। এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বটির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে অনেক সময় কি হয় বটির মধ্যে সবজিপাতি কাটার ফলে সবজির রসকস লেগে যায়, যার কারণে দেখা যায় বটির মধ্যে জং পড়ে যায়। এর ফলে কি হয় বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। আমরা অনেক সময় বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা এইভাবে যদি একটা টুল বানিয়ে নেন, তারপর যদি বটিটাকে ঘষেন দেখবেন বটির মধ্যে যে জং বা মোর্চেটা থাকে সেটা কিন্তু সহজে উঠেও যাবে, এমনকি ধারটাও চলে আসবে। তবে একটা সাইড করলে কিন্তু হবে না, দুটো সাইডই এইভাবে করে ঘষে নিতে হবে। চুড়ির ব্যবহার কেন করবেন, আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপারের ব্যবহার করি হাত দিয়ে ঘষতে যাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে চুড়ির ব্যবহার করেছি কাজটি সুবিধা হওয়ার জন্য। তারপর কিছুটা জল নিয়ে আমি বটিটাকে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা ধার এসেছে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।